বনসাই একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ আপনার পছন্দের যে কোনো গাছকে কেটে ছোট আকারে রাখা আপনার পছন্দ মতো। আমরা সাধারণত অনেক সময় পাকুড় গাছ অর্থাৎ বট জাতীয় যে সমস্ত গাছগুলো আছে সেইগুলো বনসাই করে থাকি। কারণ হলো এই সমস্ত গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে এবং এটাকে যতই আমরা কাটি না কেন আমাদের কিন্তু নিরাশ করে না। তাই আমরা আমাদের ইচ্ছা মতো বনসাই বটগাছকে রূপ ধারণ করতে পারি। এই যে বিশেষ করে মাটির সাথে মিশে গেছে এবং এই যে মোটা শিকড়, এই যে রুট বলা হয় যাকে আমরা অনেক সময় রুট বলি বা শিকড় বলি, যাই বলি না কেন, এটা কিন্তু বেশ মোটা হয়েছে এবং মাটির সাথে মিশে গেছে। আমার সংগ্রহশালায় কিন্তু অনেক বনসাই গাছ আছে, বিশেষ করে সমস্ত গাছগুলোই কিন্তু আমার পাকুড়। বট প্রজাতির প্রায় 200 প্রজাতির বট গাছ আছে বাংলাদেশে। এদের মধ্যে প্রায় 70 থেকে 80টা বিলুপ্তির পথে। এখন এটাকে এক একজন এক এক নামে ডাকে, কেউ অসৎ, কেউ পাকুড়, কেউ বট, যে যে নামে ডাকুক, নামে কি আসে যায়। কিন্তু আপনি যদি বনসাই করতে চান তাহলে আপনাকে এরকম একটি বট গাছ অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। এই যে শিকড় বা রুট নেমে গেছে, মাটির সাথে রুট মিশে গেছে, আমরা এই গাছটি কাজ করব এবং বেশ বড় হয়ে গেছে। আমার কাছে যে গাছ, যে অংশটা বা যে ডালাটা অতিরিক্ত মনে হয় সেটাকে কেটে দিব, কেটে দিয়ে ছোট আকারে রাখবো। আমরা যদি এর শিকড়ের দিকে লক্ষ্য করি বা রুট যদি লক্ষ্য করি তাহলে কিন্তু অনেক রুট নেমেছে। এই রুটগুলো কিন্তু আমাকে নামাতে হয়েছে। কিভাবে আমি রুট নামাই তার অনেক ভিডিও দেওয়া আছে আমার অন্য একটি ভিডিওতে, সেটা দেখে নেবেন। সেখান থেকে আমি রুট নামাই এবং কিভাবে রুট নামাই সেটা। এই রুটটা কিন্তু বেশ মোটা হয়েছে এবং গাছটি গোড়াও কিন্তু মাটির সাথে মিশে গেছিলো। এই রুটটাকে কেটে দিব এবং এই গাছের যে অতিরিক্ত ডালাগুলো আছে সেইগুলো কেটে দিব।